হ্যাঁ, পরানটা জুড়ায় গেল গো। আপনার গান আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি বুঝি এভাবেই ঘুরে ঘুরে গান গেয়ে বেড়ান? একে ঘর ছাড়া বাউল আমি, সারাদিন গায়ে গায়ে ঘুরে গান করি। মানুষ খুশি হয়ে যে যা দেয় ঝোলায় ভরে আকড়ায় ফিরি যাই রাতে। আমাদের এই ঝুমুরপুরে বুঝি আপনার প্রায়ই আসা হয়? এগে এই ঝুমুরপুরের সাথেই আমার নারীর যোগ্য বহু দিনের সম্পর্ক। রোজ একটিবারে ঝুমুরপুরে না এলি পরে পরানটা বড়ই আনসান করে। তাই বুঝি? তা বেশ, এবার থেকে এখানে এলে রোজ একবার আমাদের বাড়িতে আসবেন, আমার ভালো লাগবে। তাই বুঝি? তা আপনারা তো ঝুমুরপুরের জমিদার। তাতে কি হলো, আপনার গান আমার খুব ভালো লেগেছে। কি শ্যাম, এ কাকে বাড়িতে নিয়ে এসেছো? বাউ, আমি চলি আজকে রে। বাবা, উনি হলেন উদাস বাউল। সে জানি, তাহলে কি বাড়িতে নিয়ে আসতে হবে নাকি? চাল ডাল যা দেবার দিয়ে দাও। বাবা, বাবা শুনুন, আপনি এভাবে চলে যাবেন না। আমারে ক্ষমা করি দেবেন জমিদার বাবু। বাবা, আপনি ওনার সাথে এমন ব্যবহার না করলেই পারতেন। সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি? স্ট্রেঞ্জ, একজন সাদা সিধে পদভোলা বাউলের সাথে আপনার বাবা হঠাৎ এমন খারাপ ব্যবহার করলেন? আসলে বাবা এমনই হয়তো। কথা শুনে তো মনে হচ্ছে ওই উদাস বাউল জমিদার মশাইয়ের পূর্ব পরিচিত। ঝুমুরপুরে উদাস বাউল যে রোজই আসে। তাহলেও হঠাৎ দেখে অমনভাবে কেউ রাগ প্রকাশ করতে পারেন? বাই দ্য ওয়ে, ওই চুরির ব্যাপারটা কেমন ভাবে ঘটলো? হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই তো আশা আপনার কাছে বাটুল বাবু। তারপর থেকে আমি রোজই নদীর পাড়ে যাই, উদাস বাউল আসেন, গান শুনি, মাঝে মাঝে আমিও গেয়ে উঠি। সেদিন হলো কি, বেদেশে এমন ঘর, বেদেশে এমন ঘর, বাহ, শূন্যের উপর আমরি শূন্যের উপরে পোচতা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেদেশে এমন ঘর, বেদেশে এমন ঘর, শূন্যের উপর পোচতা করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি। কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঝড় তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ,
ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?